আমরা নিউক্লিক অ্যাসিড শুরু করব। নিউক্লিক অ্যাসিড কি সেটা আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। আর এই নিউক্লিক অ্যাসিডের পলিমার হচ্ছে পলিনিউক্লিওটাইড, যেখান থেকে ডিএনএ এবং আরএনএ তৈরি হয়েছে। তো আমরা সেটা বোঝার চেষ্টা করব কিভাবে নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ এবং আরএনএ তৈরি হয়। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করছি। নিউক্লিক অ্যাসিড দু রকম পাওয়া যায় আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের হিউম্যান বডিতে বলতে পারো। নিউক্লিক অ্যাসিড টু টাইপের হয়, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ প্রোনাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই আরএনএ এবং ডিএনএ দুই প্রকার নিউক্লিক অ্যাসিডের তিনটে কম্পোনেন্ট আছে। তিনটে কম্পোনেন্ট কি? একটা হচ্ছে সুগার ময়েটি, ডিএনএ ক্ষেত্রে এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ, পেন্টোজ সুগার থাকে ডিঅক্সি রাইবোজ নামে পেন্টোজ সুগার থাকে। আর আরএনএ তে রাইবোজ, রাইবোজ হচ্ছে পেন্টোজ সুগার, রাইবোজ। তো আমরা আসবো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের স্ট্রাকচারতে। তো রাইবোজ পেন্টোজ শর্করা থাকে, শর্করা মানে সুগার ইউনিট থাকে। তার সাথে কি থাকে? সুগার ইউনিটের সাথে একটা থাকে এন হেটারোসাইক্লিক বেস, এন হেটারোসাইক্লিক বেস ইউনিট। আর এই যে অ্যাসিড এসছে কথাটা, এই অ্যাসিডটা এসছে ফসফরিক অ্যাসিড একটা ইউনিট থাকে, ফসফরিক অ্যাসিড একটা ইউনিট থাকে। এই তিনটে ইউনিট দিয়ে ডিএনএ আরএনএ গঠিত হয়। তো আমরা পরপর বোঝার চেষ্টা করব। তো আগে রাইবোজ যে শর্করাটা, সেই শর্করার ইউনিট স্ট্রাকচারটা দেখো। রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ সুগার, রাইবোজ মানে গ্লুকোজ ফ্রুক্টোজ পড়েছে হেক্সোজ সুগার, রাইবোজ হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার ইউনিট। তো প্রথমে যে সুগার ইউনিট কথা বলছেন সেটা হচ্ছে রাইবোজ থাকে, সুগার ইউনিট হিসেবে রাইবোজ। এটা হচ্ছে ডি রাইবোজের স্ট্রাকচার। তোমরা দেখো 1 2 3 4 5, টোটাল 5টা কার্বন আছে। হ্যাঁ, আর দেখো ডিঅক্সি রাইবোজ যেটা বলা আছে, সেখানে 2 নম্বর কার্বনটাতে C2 তে একটা অক্সিজেন, এই যে ওএইচ গ্রুপটা নেই, তার জন্য বলা হচ্ছে ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া, ডিঅক্সি রাইবোজ। তো ডিঅক্সি রাইবোজ এই সুগার ইউনিটটা থাকে ডিএনএ তে, আর আরএনএ তে থাকে রাইবোজ সুগার ইউনিট। বুঝতে পারলে? তো সুগার ইউনিটটা আমরা পরিচয় পেলাম। এবারে আমরা বলবো যে নাইট্রোজেন যে বেসগুলো, নাইট্রোজেন বেসকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। তো নাইট্রোজেন বেসগুলো 5টা থাকে, একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। আমরা পরে পরে বুঝবো যে কোনখানে অ্যাডিনিন গুয়ানিন থাকে, কোনখানে ইউরাসিল থায়ামিন থাকে, সেগুলো আমরা পরে পরে বুঝবো। তো এই হচ্ছে 5টা নাইট্রোজেন বেস যেটা ডিএনএ এবং আরএনএ থাকে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, যখন একটা এই সুগার, এই যে রাইবোজ, এটা যে রাইবোজ সুগার, এই সুগার ইউনিটের সাথে যখন ক্ষারক যুক্ত হয় নাইট্রোজেন বেস, তখন সেই ইউনিটটাকে বলা হয় নিউক্লিওসাইড। তাহলে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো কিভাবে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। প্রথমে সুগার ইউনিট, সুগার ইউনিটের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়, যে তারা কি বানায়? তারা বানায় নিউক্লিওসাইড। এরপরে নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট ইউনিটটা যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড, তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরপর এর সাথে যুক্ত হয় ফসফেট ইউনিট, তখন তারা বানায় নিউক্লিওটাইড। তো এটা হচ্ছে নিউক্লিওটাইড। বুঝতে পারলে? আর এখানে এই পিকচার থেকে ভালো করে বুঝতে পারছো তোমরা যে একটা শর্করা মানে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড যেখানে শর্করার সাথে ক্ষারক যুক্ত আছে এবং ফসফেট গ্রুপ যুক্ত আছে। এবং আরেকটা নিউক্লিওটাইড যখন যুক্ত হচ্ছে, তখন সেখানে ফসফোডাইস্টার বন্ধন তৈরি হচ্ছে। ফসফোডাইস্টার বন্ধনের মাধ্যমে ডাইনিউক্লিওটাইড তৈরি হচ্ছে। তো এইভাবে একটা নিউক্লিয়ের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হতে হতে পলিনিউক্লিওটাইড তৈরি করে। এই নিউক্লিক অ্যাসিডের যে পলিনিউক্লিওটাইড, সেটাকে আমরা বলবো ডিএনএ। তো দেখো ডিএনএ তে থাকে এটিজিসি। দেখো এ ডিএনএ তে আমরা যদি বলি ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। সেখানে দেখো অ্যাডেনিনের সঙ্গে থাইমিনের ডাবল বন্ড তৈরি হয়, 2টো হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এটা হচ্ছে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন বন্ড থাকে। আর গুয়ানিনের সাথে সাইটোসিনে থাকে 3টে হাইড্রোজেন বন্ড। বুঝতে পারলে এটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। এবারে দেখো ভালো করে রিপিট করছি আমি জায়গাটা।
তো সুগারের সাথে যখন বেস যুক্ত হয় তখন তাকে বলে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট ইউনিট যুক্ত হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। বুঝতে পারলে নিউক্লিওটাইড? এবারে এই নিউক্লিক অ্যাসিড গুলোর পলিমার, নিউক্লিক অ্যাসিড হচ্ছে এই নিউক্লিওটাইড গুলোর পলিমার। তো ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিক অ্যাসিড বা পলিনিউক্লিওটাইড বলতে পারো। তো এই যে নিউক্লিওটাইড, সুগার তার সাথে বেস যোগ করে নিউক্লিওসাইড বানালাম, নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত করে নিউক্লিওটাইড বানালাম। এই নিউক্লিওটাইডগুলোর পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আরএনএ এরা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছি পলিমার অফ নিউক্লিওটাইড, মানে একটা শর্করার সাথে ক্ষারক তার সাথে ফসফেট গ্রুপ যুক্ত আছে, সেই ফসফেটের সাথে আবার একটা সুগার যুক্ত আছে, তার সাথে আবার একটা নাইট্রোজেন বেস যুক্ত আছে। এইভাবে যে লম্বা চেন, সেই লম্বা চেনটাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে বুঝতে পারলেন ডিএনএ আরএনএ অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। আর সেই নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে আমাদের রাইবোজ 5 কার্বন সুগার, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড বা ফসফেট ইউনিট, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। এই তিনটে কম্পোনেন্ট থাকে ডিএনএ আরএনএর মধ্যে। তাহলে দেখো এই টেবিল থেকে আমরা যেটা বললাম যে ডিএনএতে যেটা থাকে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, C2 কার্বনে অক্সিজেন থাকে না, আর এটাতে রাইবোজ থাকে সুগার, আর এটিজিসি থাকে, এটিজিসি থাকে আমাদের ডিএনএতে, আরএনএ থাকে এটি জিইউ, ইউরাসিল থাকে থায়ামিনের পরিবর্তে, সরি এইউজিসি, ভুল বললাম। অ্যাডেনিনের সাথে ইউরাসিল, জিসি গুয়ানিনের সাথে সাইটোসিনের ট্রিপল বন্ড থাকবে, আর এদের মধ্যে ডবল বন্ড থাকবে, দুটো হাইড্রোজেন বন্ড, তিনটে হাইড্রোজেন বন্ড। আর ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড হেলিক্স, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। আর প্রয়োজন কিছু নেই। এবারে এটা বলার যেটা জানার বিষয়, আরএনএ 3 প্রকার আরএনএ হয়। একটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, আর একটা হচ্ছে রাইবোজোমাল আরআরএনএ। এগুলোর কাজ তোমরা বায়োলজিতে পড়তে পারবে, এগুলোর কাজ আসবে না তোমাদের কেমিস্ট্রিতে। বায়োলজিতে এগুলো প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সিনথেসিস, সেখানে তোমরা ভালো করে পড়তে পারবে। আর এমআরএনএ আর টিআরএনএ আরআরএনএ কিভাবে কাজ করে, কি একজন মেসেঞ্জার আরএনএ কিভাবে কোড পরিবহন করে, ট্রান্সফার আরএনএ কিভাবে অ্যামিনো অ্যাসিডকে পরিবহন করে আনে, আর আরআরএনএ যেটা রাইবোজোমাল আরএনএ সেটা প্রোটিন সংশ্লেষ করে কিভাবে, সেটা তোমরা প্রোটিন সংশ্লেষ বায়োলজিতে পড়ে নেবে, ভালো করে বুঝতে পারবে। তো আমাদের এখানে বোঝার যেটা কেমিস্ট্রিতে, যে নিউক্লিক অ্যাসিডটা কি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড। এই যে নিউক্লিওটাইডগুলো পলিমার, সেই পলিনিউক্লিওটাইড প্রত্যেকটা নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ তারা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডটা কি? সুগার, বেস এবং ফসফেট কিভাবে কেমিক্যাল এলিমেন্টগুলো আমাদের বায়োলজি সিস্টেমটাতে যুক্ত বা বায়োলজি সিস্টেমটাকে বানিয়েছে, সেইটা আমরা কিন্তু কেমিস্ট্রি থেকে বোঝার বিষয়। আর এই নাইট্রোজেন বেসগুলো স্ট্রাকচার তোমাদের অলমোস্ট জিজ্ঞাসা করবে না, বাট জি অ্যাডভান্সে জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে যে এদের মধ্যে কোনগুলো পিউরিন, কোনগুলো পিরিমিডিন বেস, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এবারে চলো কতগুলো আমরা কোশ্চেন সলভ করি, ভালো করে বোঝার চেষ্টা করি কোশ্চেনগুলো। দেখো একটা এটা একটা খুব হাই লেভেল টাফ কোশ্চেনই দিয়েছে, বলছে একটা ডিএনএ মলিকুলতে 20% অ্যাডেনিন রয়েছে, হোয়াট পার্সেন্টেজ অফ সাইটোসিন ইজ প্রেজেন্ট, তোমাকে বের করতে হবে। তো দেওয়া আছে যে অ্যাডেনিন 20% আছে, তাহলে আমরা কি জানি যতগুলো অ্যাডেনিন থাকবে এটিজিসি, ততগুলো থাইমিন ইউনিট থাকবে, বুঝলে? তাহলে অ্যাডেনিনের পার্সেন্টেজ দেওয়া আছে 20%, তাহলে থাইমিনের পার্সেন্টেজ কত হবে? 20%। তাহলে 20% প্লাস 20% মিলে কত পার্সেন্ট হয়ে গেল? 40% হয়ে গেল, দুটো বেস ইউনিটে 40% হয়ে যাচ্ছে। তাহলে বাকি 60% গুয়ানিন আর সাইটোসিন নিয়ে থাকবে। তাহলে প্রত্যেক গুয়ানে আমাকে চেয়েছে সাইটোসিন কত পার্সেন্টেজ আছে, ডিভাইডেড বাই 2 করো 30%। তাহলে 30% থাকবে গুয়ানিন ইউনিট, বুঝতে পারলে? সরি, সাইটোসিন ইউনিট। এরপর দেখো জিমেন 2024 একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, বলছে ইফ ওয়ান ডিএনএ স্ট্র্যান্ড হ্যাজ, এই সিকোয়েন্সটা দেওয়া আছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের সিকোয়েন্সটা দেওয়া আছে ATGC TTCA 3 প্রাইম, তাহলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা কি হবে? এটা খুব হাই লেভেলের কোশ্চেন, এগুলো তোমাদের সাব লেভেল এক্সামে আসতে পারে। তাহলে কমপ্লিমেন্টারি সেটটাকে উল্টো হয়, তাহলে এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্টার্ট হয়েছে, তাহলে এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম স্টার্ট হবে। এবার দেখো প্রথমে স্ট্র্যান্ডটা কি দেওয়া ছিল? 5 প্রাইম ATGC TTCA, তাহলে এর সাথে কি বন্ড বানাবে? টি বন্ড বানাবে, তাহলে টি করো। টির সাথে কে বন্ড বানাবে? এ বানাবে। জির সাথে কে বানাবে? সি, সির সাথে জি, আবার টির সাথে এ, টির সাথে এ, সির সাথে বানাবে জি, এর সাথে টি।
তো এইটা হবে কমপ্লিমেন্টারি স্ট্রেংথ। বুঝতে পারলে কি থেকে কি করে সলভ করতে হবে? এটিজিসি, এটা মাথায় রাখবে। এস অ্যাডেনিনের সাথে থাইমিন, এটিজিসি, গুয়ানিনের সাথে সাইটোসিন। এই বুঝতে পারছিস? হ্যালো, বুঝতে পারছিস তো? ঠিক আছে। আর এরপর দেখো নিট 2024 কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে, বুঝতে না পারলে বলতে হবে না। হুম, উল্টো দিকে মন, অন্যদিক দাঁড়া। এবার নিট 2024 দেখো প্রশ্ন করা হয়েছে, হুইচ নাইট্রোজেনাস বেস ইজ প্রেজেন্ট ইন আরএনএ। আরএনএ তে আছে কিন্তু ডিএনএ তে নেই। তো ডিএনএ তে আমি কি ফর্মুলা মনে রাখবো? এটিজিসি। আর আরএনএ তে আছে এইউজিসি। তাহলে কোনটা আরএনএ তে আছে কিন্তু ডিএনএ তে নেই? কিউ হবে ইউরাসিল, অ্যান্সার হবে ইউরাসিল। হ্যালো, বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? একটু একটু, আচ্ছা ভালো করে বোঝাচ্ছি, আর একটু বোঝো তাহলে। দেখো এরপরে জি ম্যান কোশ্চেনতে দেওয়া হয়েছে, দ্য সুগার প্রেজেন্ট ইন আরএনএ। আরএনএ তে কোন সুগারটা থাকে? 2D অক্সিরাইবোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। গ্লুকোজ থাকে না, ফ্রুক্টোজ থাকে না, তাহলে রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ হবে। তাহলে কি করে মনে থাকবে? ডিএনএ পুরো ফর্মটা তো আমরা জানি, ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোজ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ তে থাকবে ডিঅক্সিরাইবোজ, আরএনএ তে থাকবে রাইবোজ। তাহলে আরএনএ তে কোনটা প্রেজেন্ট? রাইবোজ হবে অ্যান্সার। বুঝতে পারলে? এরপর নিটে প্রশ্নটা করা হয়েছে যে, ওকে, হুইচ নাইট্রোজেনাস বেস ইজ প্রেজেন্ট ইন আরএনএ বাট অ্যাবসেন্ট ইন ডিএনএ। তো একই রকম ভাবে এইউজিসি, এটিজিসি। তাহলে আরএনএ তে প্রেজেন্ট আছে কে? ইউরাসিল প্রেজেন্ট আছে, থাইমিন নেই। এরপরে দেখো জিমেনতে জিজ্ঞাসা করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ নিউক্লিওটাইড। দেখো বলেছে নিউক্লিওটাইডের কোনটা কম্পোনেন্ট নয়? পেন্টোজ সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, অ্যামিনো অ্যাসিড। আমরা জানি নিউক্লিওটাইড বানানোর জন্য প্রথমে পেন্টোজ সুগারের সাথে ফসফেট, সরি, নাইট্রোজেন বেস যোগ করে আমরা নিউক্লিওসাইড বানাই, নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যোগ করে নিউক্লিওটাইড বানাই। তাহলে অ্যামিনো অ্যাসিডটা কোত্থেকে এলো? অ্যামিনো অ্যাসিড থাকে না, তাহলে কোনটা থাকবে না? অ্যামিনো অ্যাসিড হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো দ্য কমপ্লিমেন্টারি বেস পেয়ার ইন ডিএনএ। ডিএনএ তে কোন কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকে? এসি, এটি, এইউ, জিটি। এটিজিসি একদম মনে রাখবে সবসময়, এটিজিসি গ্লুকোজ, সরি ডিএনএ থাকে এটিজিসি। সরি এটিজিসি থেকে দেখো বারবার কোশ্চেন আসছে, এখানে অ্যান্সার হবে এটি। ওকে, ঠিক আছে, কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে ভালো করে। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। পরের দিন আমরা পড়বো ভিটামিন।